বর্ষাকালে নদীর চর কেটে বালি যাওয়া চলছে না, চলবে না, অবিলম্বে রাস্তা সারাই করতে হবে। ওভারলোড গাড়ি যাওয়া চলছে না, চলবে না, অবিলম্বে রাস্তা সারাই করতে হবে। বর্ষাকাল আমি বীরকাঁড় থেকে আছি, আমার বাড়ি বীরকাঁড়ে, আমি বাগনাদা সেন্টার করি। আইসিডিএস। কতটা কষ্টের মধ্যে দিয়ে ফেরুন? কষ্ট কতটা হয়? প্রচুর কষ্ট। আমি ঠিক সময় মতো ওখানে জুটতেও পারি না। আমি বীরকাঁড় থেকে হেঁটে আসি, বাস ধরি, ওখান থেকে আমি কাঁটাবাড়ি আসি, বাসের কাঁটাবাড়ি থেকে এদিকটা হেঁটে আসতে প্রচুর কষ্ট। মানে যেখানে আমার 15 মিনিট লাগতো সেখানে আমার লেগে যাচ্ছে, মানে 1 ঘন্টাও লেগে যাচ্ছে। গাড়িকে সাইড দিতে হচ্ছে, এই রাস্তার মধ্যে কে হেঁটে যাওয়া। এখানে দাঁড়িয়ে আছেন কেন? রাস্তা জনসাধারণ ঘেরছে, যে রাস্তা খারাপের জন্য ঘেরছে। মানে এটা দাবি ঠিক, রাস্তা তো খারাপ, বর্ষাকালে রাস্তা তো খারাপ হবে। আপনারা কতটা কষ্ট করে এই রাস্তায় যাতায়াত করছেন? আপনার আমাদের কি কষ্ট, গাড়ির কষ্ট, আমাদের গাড্ডায় ফাড্ডায় যা যেরকম চলছে সেরকম, কিন্তু সাধারণ মানুষের তো চলার অসুবিধা। এই গাড়িতে কালকে 2:30 থেকে দুপুর 2:30 থেকে কাদা যাতায়াতের অসুবিধা হয়, যার ফলে রাস্তার মতো যেন থাকে। সেই জন্য যখন রাস্তা কাদা হচ্ছে তখন রাস্তায় গিয়ে গাড়ি যাওয়া যাবে না, মানুষ যাওয়া যাবে, তাতে ধান রয়ে ভালো। এখন আপনারা কি চাইছেন? রাস্তা যাতে মেরামত করা হয় ভালোভাবে, মানুষ যেন হেঁটে যেতে পারে বা মোটরসাইকেল সাইকেল যেন যাতায়াত করা যায়, সেই ব্যবস্থা আমরা চাইছি। একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি কি পাস হওয়ার জায়গা থাকে এখানে? গাড়ি পাস হওয়ার মতো জায়গা নেই, তাতে মানুষ যদি যায় তারও অসুবিধা আছে, কোথাও দাঁড়াবে তার জায়গা নেই কাদার জন্য। এক তো একান্টু কাদা হেঁটে আসছে কোনো রকম কষ্ট করে, ছোটো গাড়ি এলো সেটাও তো সাইড দেওয়ার জায়গা নেই। কাদার জন্য তাহলে অবরোধ করে ধান গাছা লাগিয়ে দেওয়া হয়েছে। আপনার কি প্রতিবাদ জানালেন এতে? হ্যাঁ, প্রতিবাদ জানানো হয়েছে, অবরোধ করা আছে। কখন থেকে অবরোধ আছে? কাল 2টার থেকে অবরোধ করা আছে। এই মুহূর্তে আপনারা কি চাইছেন? আমরা চাইছি যাতে রাস্তাটা মানুষ যাতায়াতের সব ব্যবস্থা করা হয়, তার জন্য। প্রত্যেকদিন কত করে গাড়ি বেরোয়, বালি গাড়ি? প্রত্যেকদিন গাড়ি 400 থেকে 500 গাড়ি বের হয়, মানুষ হেঁটে যেতে পারে না, সাইড হয় না। আপনার নাম? ছিল কেন আমাদের এই গাড়ি ঘেরার জন্য এই রাস্তার জন্য হাঁটতে পারছি না, স্কুল ছেলেগুলোকে যেতে পারছে না, তার সাথে দিদিমণিরা আসতে পারছে না টাইমে, ছানাদেরকে স্কুল ক্লাস করতে দেরি হচ্ছে। আর কালকে রাতে 2টার সময় মানে গুন্ডা বাহিনী এসেছিল, হাতে পিস্তল লাঠি এসব নিয়ে এসেছিল, অ্যাটাক করা হয়েছিল আমাদেরকে। আর আমাকে থানা থেকে ফোন করেছিল, বলছে যে থানাতে দেখা করো বড়বাবুর সাথে। কেন? ওটা জিজ্ঞেস করলাম না কেন, যে ওরা বলছে আসো থানাতে এসে, থানা থেকে ফোন করেছিল। হুমকি ফোন এসেছিল? হ্যাঁ, হুমকি ফোন কল করেছিল আমাদের। ভয় দেখানোর জন্য ফোন করেছিল। এইখান থেকে অবৈধ গাড়ি যাচ্ছে আর অবৈধ মাল উঠছে, ওভারলোড। 80% মতো গাড়ি সিও দিচ্ছে না। সিও বের কাও, তুমি বিনা সিও মান নিয়ে যাচ্ছ কেন? তোমাকে কে বললো? কে বললো? যে গাড়িটা নিয়েছে নামটা জানি না, নাম্বার আছে নাম জানি না। আচ্ছা, বিনা সিও খাদান থেকে মাল উঠছে? আমাকে বললো তো এখানে যে মালটা পড়বে, এখানে ওভারলোড আছে না আন্ডারলোড আছে লিখে দিচ্ছিল? হ্যাঁ, ওভারলোড আছে এই রাস্তায়, ওভারলোড সবাই বইছে বলে তুমিও বইবে? তার আবার বিনা সিও? আপনার পারমিশন নেই কোনো, উইদাউট সিও মান নিয়ে যাচ্ছ? লালগড়ে পড়বে, অসুবিধা নেই, লালগড়ে পড়বে। মানে কার গাড়ি এটা? কার গাড়ি? গাড়ির মালিকের নাম কি? নামটা জানি না। গাড়ির মালিকের নাম কি? নামটা জানি না। গাড়ির মালিকের নাম জানেন না? গাড়ি কাজ করছেন, মালিকের নাম জানেন না? এইখানের লোক নিয়েছে। গাড়িটার মালিকের নাম কি? তোমার আজিম। আজিম? ওইখানে লিজে দিয়েছে। কি নাম আপনার? মনোজ কি বাড়ি? সোজান। গাড়ির পারমিট কত আছে? পারমিট কত আছে? আর এই মাল যাচ্ছে কত? 57 টন। 34 টনের গাড়ি।